আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন। আপনাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের তো অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা এই মাসেই শেষ হয়ে যাবে। অর্থাৎ জুন মাসেই শেষ হয়ে যাবে বা জুলাই মাসের ১ তারিখে শেষ হবে। বা সম্ভবত অনেকেরই ৫-৭ তারিখের মধ্যেই শেষ হয়ে যাবে। তাহলে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার পর আপনারা কি করবেন? অনেকগুলো অল্টারনেটিভ রয়েছে। সাধারণত শিক্ষার্থীরা এই ৬ টা কাজ করে থাকে। আর আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যারা বর্তমানে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা দিচ্ছেন, যারা আপনারা ২০২২ সালের শিক্ষার্থী রয়েছেন, আপনারা কিন্তু হিসাবে ২০২২ সালে আপনাদের অনার্স কমপ্লিট হয়ে যাওয়ার কথা। কিন্তু করোনার কারণে এবং সেশন জ্যামের কারণে আপনাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, ২০২৪ সালেও শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ ২ বছর আপনারা পিছিয়ে পড়েছেন। অর্থাৎ যারা বর্তমানে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা দিচ্ছেন, তাদের বয়স কমপক্ষে ২৫ বছর, অনেকেরই ২৬ বছর, অনেকেরই ২৭ বছর। এই ৩ ক্যাটেগরি সবচেয়ে বেশি। বাকি ২৮-২৯ বছর বয়স চলতেছে এমন শিক্ষার্থীও কিন্তু অনেক বেশি অনার্স চতুর্থ বর্ষের। সো আপনাদের বয়স কিন্তু ২৩ বছরে অনার্স কমপ্লিট হয়ে যাওয়ার কথা হিসাবে ২২-২৩, কিন্তু আপনাদের ২৫ বছরে অনার্স শেষ হবে অনেকেরই, বা ২৬ বছরে বা ২৭ বছরে। সো এখানে কিন্তু কিছু সময় আপনাদের কমে গেছে। অর্থাৎ আপনারা অলরেডি মাস্টার্স কমপ্লিট হয়ে যাওয়ার যেই শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথেই পড়েন। সো অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে বেশিরভাগ শিক্ষার্থী যেটা ভুল করে সেটা হচ্ছে রেজাল্টের আশায় বসে থাকে। রেজাল্টের আশায় বসে থাকা যাবে না। রেজাল্ট যাই হোক, পাস হোক, ফেল হোক, ফার্স্ট ক্লাস হোক, সেকেন্ড ক্লাস হোক, থার্ড ক্লাস হোক, ফেসবুকে আমাদের ফ্রি গ্রুপ রয়েছে, এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফেল যাই হোক না কেন, আপনাদের চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আপনাদের প্রথম এবং প্রধান কাজ, যারা চাকরি করতে চাচ্ছেন আপনারা চাকরির প্রিপারেশন নেন। আপনারা চাকরির প্রিপারেশন নেন। চাকরির প্রিপারেশন নিতে গিয়ে নেওয়ার পূর্বে যদি আপনি বুঝতে না পারেন কি পড়বেন, অনেকেই বোঝে না যে স্যার চাকরির প্রিপারেশন তো নিব, কিন্তু কি প্রিপারেশন নিব এটাই তো বুঝি না। তাহলে আপনাদের জন্য আমি তিনটা বিষয় রেকমেন্ড করে দিচ্ছি। ১ নম্বর হচ্ছে ইংরেজি পড়বেন, গ্রামার অংশটুকু, এবং ফ্রি হ্যান্ড রাইটিং, ফ্রি স্পিকিং বেসিকটা। মোটামুটি ফ্রি হ্যান্ড রাইটিং বলতে যে কোনো বিষয় বাংলায় যেটা আপনি ইংরেজিতে লিখতে পারেন, যে কোনো বিষয় বাংলায় যেটা আপনি ইংরেজিতে বলতে পারেন, এতটুকু। এবং ইংরেজি গ্রামার, এইটার জন্য কোনো স্পেসিফিক কোনো গ্রামার বই নাই, কোনো কিছুই নাই। আপনার ইংরেজির গ্রামারটা, ফ্রি স্পিকিং, ফ্রি হ্যান্ড রাইটিং, যেখান থেকে পারেন, যেভাবে পারেন, প্রাইভেট পড়েন, বই পড়েন, যা ইচ্ছা তাই করেন, ইংরেজিটা ঠিক করেন। বেসিক লেভেল একদমই, আপনাকে মানে ওইভাবে ভালো না হলেও চলবে, মোটামুটি ন্যূনতম লেভেল পর্যন্ত ইংরেজিটা ঠিক করেন। এটা যে কোনো চাকরির ক্ষেত্রেই কাজে লাগবে। এরপরে রয়েছে গণিত। গণিত বলতে আমি মোটামুটি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো যেগুলো রয়েছে এগুলোকে বেসিক ধরি। সো আপনারা এইগুলো যদি শেষ করতে পারেন তাহলে হয়ে গেল। অথবা বিসিএস এর বা প্রাইমারি শিক্ষক নিবন্ধনের বা জব সলিউশন থেকে যে গণিত অংশটুকু রয়েছে ওইটাও দেখে নিতে পারেন। গণিতের জন্য এই যে কোনো একটা কাজ আপনারা ভালো করে করলেই হয়ে যাবে। এরপরে দেখেন ভাইবা। এখন বলতে পারেন স্যার আমার চাকরির কোনো প্রিপারেশন নাই, আমি কোনো পড়িনি, আমার এখন ভাইবার প্রিপারেশন নিয়ে কি হবে? দেখেন, ভাইবার প্রিপারেশন নিতে একটু সময় লাগে। তাই এখন থেকেই, মানে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আপনারা ভাইবার প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেন। এই বিষয়টা আপনাদের জন্য খুবই 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 হেল্পফুল হবে। ভাইবার জন্য মেয়েদের তেমন কোনো সমস্যা নাই। কালো বোরকা পরে চলে যাবেন, কালো স্কার্ফ পরবেন, ঘোমটা পরবেন, শেষ। বা নেভি ব্লু বা সাদা বা যেকোনো এক কালার বোরকা পরে চলে গেলেন, শেষ। বা যারা বোরকা পরেন না তারা শাড়ি বা অন্যান্য যা পরেন যেটা ফরমাল হয় ওটা পরে নেবেন। কিন্তু ছেলেদের বেলায় আমার রেকমেন্ডেড মানে ড্রেস হচ্ছে আপনারা সাদা কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালো বেল্ট, কালো শুজ, কালো কোট, কালো টাই, সাদা শার্ট পরবেন, কালো প্যান্ট পরবেন, হয়ে গেল। ঘড়ি পরতে পারেন, তবে ঘড়ি নর্মালগুলো পরবেন। হ্যাঁ, স্টাইলিশ ঘড়ি পরানোর চেষ্টা করবেন না, নর্মাল ঘড়িগুলো পরবেন। না হলে ঘড়ি পরার দরকার নেই। চশমা তো মাস্ট বি পরা যাবে না। যারা দাড়ি রাখেন তারা সুন্নতি দাড়ি রাখবেন, যারা দাড়ি রাখেন না তারা ক্লিন শেভ করে যেতে পারেন, তবে স্টাইলিশ দাড়ি রাখবেন না। মোটামুটি এতটুকুই, এই ৩টা বিষয়। এখন আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চাকরির প্রিপারেশনটা নেবেন চাকরির প্যাটার্ন অনুযায়ী। প্যাটার্নটা কেমন বলেন তো? আপনাদের কোন ধরনের চাকরি পছন্দ এবং কোনগুলোতে আপনারা আবেদনযোগ্য, এবং ওই চাকরিগুলো পাওয়ার সম্ভাবনা আপনার মনে, মানে আপনি সাহস পাচ্ছেন কিনা ওই চাকরিগুলোর প্রিপারেশন নিতে, এই বিষয়টা আপনারা একটু খেয়াল করে দেখবেন। দেখেন, আপনারা বাংলাদেশের সবগুলো চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন না। সো কোনগুলো চাকরিতে আপনি আবেদনযোগ্য ওইটা প্রথমে একটা লিস্ট ডাউন করেন। ওই আবেদনযোগ্য চাকরিগুলোর মধ্যে আপনি কোনটাতে যেতে ইন্টারেস্টেড, এরকম ৩ থেকে ৫টা সিলেক্ট করেন। অনেকগুলো সিলেক্ট করার দরকার নাই। যদি ডেডিকেশন থাকে তাহলে ১ থেকে ২টা সিলেক্ট করলেই হবে। যেমন আমি এক্সাম্পল দিই,
যে মনে করেন একজন বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার সে প্রাইমারি শিক্ষক নিবন্ধনের প্রিপারেশন নিচ্ছে। এই দুইটা সে খুব ভালো করে ডেডিকেশনের সাথে প্রিপারেশন নিচ্ছে। তাদের এই দুইটা করলেই যথেষ্ট, যদি শুধু এই দুইটা বিষয় নিয়েই পড়ে থাকে। এরপরে চাকরির প্যাটার্ন আপনারা খেয়াল করবেন। যেমন বিসিএস এর প্যাটার্ন কি? প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হয়, তারপরে রিটেন পরীক্ষা হয়, তারপর ভাইভা পরীক্ষা হয়। ঠিক আছে? তারপরে ইয়ার প্যাটার্নটা কি? এই যে প্রাইমারি শিক্ষক নিবন্ধন, প্রিলিমিনারি, তারপরে রিটেন, তারপরে ভাইভা, সেম। ঠিক আছে? তো এই বইগুলো কিনেন, যে কোনো একটা বই কিনেন, বা অন্যান্য আপনাদের প্রিপারেশন নিতে কিভাবে কি করতে হয় এই বিষয়টা নিজেরা রিসার্চ করেন, তাহলেই আপনাদের জন্য ভালো হবে। এখন বলতে পারেন এত কিছু তো বলছেন, আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? বা আপনারা বলতে পারেন আমার কাছ থেকে আপনারা কোনো সাহায্য পেতে পারেন। হ্যাঁ, আপনাদের জন্য জব প্রিপারেশনের জন্য বিসিএস আর প্রাইমারি শিক্ষক নিবন্ধনের জন্য পিএসসি, এই দুইটা ক্যাটাগরির চাকরির জন্য প্রিপারেশন নেওয়ার জন্য একটা আমরা প্রাইভেট গ্রুপ খুলব, দুইটার জন্য দুইটা। সো আপনারা চাইলে এই প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন। আমি মূলত আমার কোয়ালিটি চেক আপের জন্য পুনরায় বিসিএস প্রিপারেশন এবং পিএইচসি প্রিপারেশন দেখতে চাচ্ছি যে একজন শিক্ষার্থী এই বিসিএস প্রিপারেশন এবং পিএইচসি প্রিপারেশন নিতে কতটুকু পড়তে পারে। আমি মূলত অন্য কোনো সোর্স থেকে, একটা কোচিং সেন্টার থেকে, দুইটা, একটা না, তো তাদের কাছ থেকে বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস নিয়ে আপনাদেরকে ডেলিভারি করব, এটা আমার টার্গেট। আর তাদের তো মোটামুটি যতটুকু বিসিএস প্রিলিমিনারির যে কোর্সটা রয়েছে, মোটামুটি আমি মনে হয় দেখেছিলাম 3 মাস আগে যে 16,000 টাকা। আরেকজনের কাছে দেখলাম ওনার কাছে 8,000 টাকা। তাহলে মোটামুটি 8 দুগুণে 16, 3 8 24,000 টাকা শুধু হচ্ছে প্রিলিমিনারির জন্য। এতটুকু খরচ করতে হবে। তো আমার হাতে 24,000 টাকা আছে, এটা আমার জন্য নরমাল একটা বিষয়। 24,000 টাকার কোর্স আমি কিনবো, সেই সাথে 10-12,000 টাকার বই কিনবো। তো মোটামুটি আমার টার্গেট 36,000 টাকা আছে। আমি মোটামুটি 50,000 টাকা মোট টার্গেট রাখছি, ক্লাস করা, এমবি কেনা সহ। সো 50,000 টাকার মধ্যে আমি বিসিএস এবং শুধু বিসিএস এবং পিএইচসির যেই চাকরির প্রিপারেশনগুলো রয়েছে এগুলো নিব। নিয়ে আপনাদের একটা কোর্স, আমি যতটুকু নিব, একটা কোর্সে 500 টাকা করে আপনাদের পেমেন্ট ধরে আপনাদেরকে আমি নিজে পড়ে তারপর আপনাদের পড়ায় দেওয়ার চেষ্টা করব। সো আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন, একদমই নামমাত্র ফি দিয়ে। বিস্তারিত জানতে এবং আমাদের কোর্স যুক্ত হতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা কমেন্ট সেকশনে জানাতে পারেন 01777514054। বাই দ্য ওয়ে, এই গ্রুপ দুইটা এখনও খোলা হয়নি। এই ভিডিওটা শেষ হবে লাইভটা, এরপরে আমি এই গ্রুপ দুইটা খুলব এবং খুলে আপনাদের এই কোর্স দুইটা পরিচালনা করব। এখানে আপনাদের বেনিফিটটা হচ্ছে এই 500 টাকায় আপনারা দুইটা কোর্স করতে চাইলে 1,000 টাকা দিতে হবে। একটা কোর্স 500 টাকায় আপনারা বিসিএস এর প্রিলিমিনারি এবং পিএইচসির প্রিলিমিনারির পুরো বিষয়টাই পেয়ে যাবেন। এখানে আপনাদের বিশেষ অ্যাডভান্টেজ হচ্ছে টাকা কম খরচ হচ্ছে, শুধুমাত্র 500 টাকা, যেখানে আমি আমার বাজেট রাখছি 50,000 টাকা। তো 1% মাত্র খরচ হবে, এবং এখান থেকে আপনারা এতটুকু ধারণা করতে পারবেন যে আমি যতটুকু পড়তে পারি, আমি যতটুকু মুখস্থ করতে পারি, আমি শুধু অতটুকুই ডেলিভারি করব। এবং আমার মনে হয় আমার মুখস্থ করার ক্যাপাসিটি এবং পড়ার ক্যাপাসিটি অনেক, যতটুকু আছে আমার মনে হয় এনাফ। সো এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে, এবং আপনাদের শুরুতেই এত দামি কোর্স কেনার কোনো প্রয়োজন নাই। আপনারা আমার কোর্স থেকে যদি অল্প অল্প করে শিখেন, যদি আমার থেকে বেশি বুঝতে পারেন তাহলে আপনারা বড় কোর্সে যান, যদি না বুঝতে পারেন তাহলে তো এতটুকু প্রিপারেশন নিতেই যথেষ্ট। তো আশা করা যায় বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। ফেসবুকে আমাদের গ্রুপ রয়েছে, বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন, এই গ্রুপটা আপনাদের জন্য বিশেষভাবে হেল্প করবে। ঠিক আছে? সো আর আপনারা যদি চান আমাদের এই বিসিএস এবং পিএইচসি ব্যাচে যুক্ত হতে পারেন। আমরা বিসিএস ব্যাচ বিএটিসিএস, আচ্ছা, আমাদের গ্রুপের নামটা এখনো ঠিক করিনি, আমি গ্রুপের নাম ঠিক করে তারপর আপনাদের মানে যুক্ত করাই দেবো। তো ঠিক আছে, আজকে পর্যন্ত। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ।